আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন একটি পাঞ্জাবি কাটিং ও সেলাইয়ের ফুল ভিডিও দেওয়ার জন্য। তো এখানে একটি পাঞ্জাবি নিয়েছি, এই পাঞ্জাবিটির মাপে এই পাঞ্জাবিটি কাটিং করে দেখাবো এবং ছোটদের জন্য এবং বড়দের জন্য কী নিয়মে কাটিং করতে হবে সেই বিষয়টিও কিন্তু আমি বুঝিয়ে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে প্রতিটি বিষয় আপনি খুব সহজে বুঝতে পারবেন। পাঞ্জাবি কাটিং করার জন্য কাপড়টি আমাদেরকে সিঙ্গেল ভাঁজ করে বিছিয়ে নিতে হবে। তো এইভাবে কাপড়টি বিছিয়ে নেওয়ার পরে এদিকে আমাদের নিচের ঘের অনুযায়ী কাপড়টিকে আরও একটি ভাঁজ করে নিতে হবে। কাপড়টি এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে নিচে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে আমাদের মার্জিন করতে হবে। তো নিচে এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিনের কাপড় রেখে একটি মার্জিন করে নিব। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে পাঞ্জাবির লম্বা মাপটি আমাদেরকে নিতে হবে। যখন আমরা একটি পাঞ্জাবির মাপ নিব, হয়তো পুরাতন পাঞ্জাবি থেকে আপনি মাপ নিয়ে কাটিং করতে পারেন, না হলে শরীর থেকে মাপ নিয়ে কিন্তু আপনি পাঞ্জাবিটি কাটিং করে নিতে পারেন। তো এখানে দুইটি নিয়মে আপনাকে খুব সহজ করে বোঝাবো যেন আপনি বুঝতে পারেন। যদি পুরাতন পাঞ্জাবি থেকে আপনি মাপ নিয়ে কাটিং করেন তাহলে এখানে লম্বা মাপটি নেওয়ার জন্য ফিতাটি রাখতে হবে। তো এই পাঞ্জাবিটি এখানে 28 ইঞ্চি লম্বা আছে, তো 1 ইঞ্চি লম্বাটি এখানে আমি বাড়িয়ে তৈরি করব। তো 29 ইঞ্চি এখানে লম্বা মাপটি আমি নিয়ে নিচ্ছি। তো একইভাবে আপনি যার জন্য এই পাঞ্জাবিটি কাটিং করবেন তার পুরাতন পাঞ্জাবি থেকে যদি লম্বা মাপটি আপনি নিয়ে থাকেন, তো এইভাবে ফিতাটি রেখে আপনাকে লম্বা মাপটি নিতে হবে। কাস্টমার যদি বলে তার পাঞ্জাবিটি যতটুকু লম্বা আছে ততটুকু আপনি তৈরি করে দেবেন, তাহলে আপনাকে এই মাপ অনুযায়ী নিতে হবে। আর যদি লম্বাটি বাড়িয়ে দিতে বলে তাহলে লম্বা মাপটি আপনাকে বাড়িয়ে নিতে হবে। যদি লম্বা মাপটি কমিয়ে দিতে বলে তাহলে লম্বা মাপটি আপনাকে কমিয়ে নিতে হবে। একইভাবে যদি আপনি শরীর থেকে পাঞ্জাবির লম্বা মাপটি নিতে চান তাহলে তার কাঁধের এখানে এভাবে ফিতাটি রাখতে হবে, রেখে নিচের দিকে যতটুকু লম্বা নেওয়ার প্রয়োজন তত ইঞ্চিতে আপনাকে লম্বা মাপটি নিয়ে নিতে হবে। ওকে, লম্বা মাপটি নেওয়ার জন্য এই মার্জিনে আমাদেরকে ফিতাটি রাখতে হবে। পাঞ্জাবিটা আমি 29 ইঞ্চি লম্বা তৈরি করব, 29 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। তো এইভাবে লম্বা মাপটি নেওয়ার পরে যখন আমরা একটি পাঞ্জাবি কাটিং করব সর্বপ্রথম সামনের পার্টটি আমরা কাটিং করে নিয়ে নিব। তো এইভাবে লম্বা মাপটি নেওয়ার পরে এখানে শোল্ডারের ডাউনের জন্য আমাকে 1.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে, তাই 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। তো পাঞ্জাবির লম্বা মাপটি নেওয়ার পরে এখন আমাদেরকে শোল্ডারের মাপ নিতে হবে এবং আর্মহোলের ডাউনটি আমরা কত ইঞ্চি নিচে দেব, তাই না? তো শোল্ডারের মাপটি নেওয়ার যে নিয়ম, তো এখানে যে হাতা লাগিয়ে নিয়েছে এখানে আমাদেরকে ফিতাটি রাখতে হবে এবং এইদিকে যে হাতা লাগিয়ে নিয়েছে এইদিকে আমাদেরকে মেপে দেখতে হবে। সর্বমোট এখানে 14 ইঞ্চি আছে, দুই দিকে সেলাই মার্জিনের জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। একইভাবে আপনি যার জন্য পুরাতন পাঞ্জাবি থেকে মাপ নেবেন তার শোল্ডারটি এইভাবে মেপে যত ইঞ্চি আসবে এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি যোগ করে সর্বমোট আপনাকে শোল্ডারের মাপটি নিতে হবে। আপনি যদি শরীর থেকে এই শোল্ডারের মাপটি নেন তাহলে তার কাঁধটি সম্পূর্ণ মেপে আপনাকে এই শোল্ডারের মাপটি নিতে হবে। এবং পুরাতন পাঞ্জাবি থেকে যদি আপনি আর্মহোলের মাপটি নেন এইভাবে আপনি মেপে দেখবেন কত ইঞ্চি আছে। তো এখানে আছে 6.5 ইঞ্চি, 6 ইঞ্চি 2 পয়েন্ট। তো 15 ইঞ্চিকে যদি 2 ভাগ করি কত হচ্ছে 7.5। তো এখানে 7.5 ইঞ্চিতে একটি মার্জিন করব এবং আর্মহোলের মাপটি আমরা কত ইঞ্চি দেখেছি 6.5 ইঞ্চি, তাই না? তো এই মার্জিন থেকে 6.5 ইঞ্চিতে একটি মার্জিন করব। এই মার্জিনগুলো আমাদেরকে মিলিয়ে দিতে হবে। তো এইভাবেই কিন্তু শোল্ডারের মাপ এবং আর্মহোলের মাপটি আমাদেরকে নিতে হবে। আমি কিন্তু পুরাতন পাঞ্জাবির মাপে শোল্ডারের মাপ এবং আর্মহোলের মাপটি নিয়েছি। যখন আপনি শরীর থেকে মেপে এই শোল্ডারের মাপ আর্মহোলের মাপটি নিতে যাবেন তখন আপনি কী নিয়মে নেবেন? শোল্ডারের মাপটি তো আপনি মেপেই নেবেন এবং আর্মহোলের মাপটি নেওয়ার যে নিয়ম বা সূত্রটি, যার জন্য আপনি পাঞ্জাবিটি তৈরি করবেন তার মূল বডি যত ইঞ্চি আসবে তার 4 ভাগের 1 ভাগ আর্মহোলের মাপটি আপনাকে নিয়ে নিতে হবে। আশা করি আর্মহোলের মাপটি কীভাবে নিতে হবে আপনি বুঝতে পেরেছেন। এই পাঞ্জাবিটি শোল্ডারের মাপ এবং আর্মহোলের মাপ নিয়েছি, তাই না? তো এখন কিন্তু এখানে আমাদের পকেট দিতে হয় পাঞ্জাবিতে। কত ইঞ্চি নিচে আমরা পকেটের জন্য মার্জিনটি করব? আমি কিন্তু এই পাঞ্জাবিটি 29 ইঞ্চি লম্বা তৈরি করতেছি, তাই না? তো বডির এই মাপটি থেকে এখানে 5 ইঞ্চি নিচে আমাকে পকেটের জন্য মার্জিনটি করতে হবে। যখন আপনি বড়দের জন্য একটি পাঞ্জাবি কাটিং করবেন তাদের জন্য কত ইঞ্চি আপনি নিচে এই মার্জিনটি করবেন? আর্মহোলের আপনি যেখানে নেবেন 6 থেকে 6.5 ইঞ্চি বড়দের জন্য আপনি নিতে পারেন। তো এখানে আমি 5 ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি। তো এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। তো এখানে কিন্তু আমার শোল্ডারের মাপ, আর্মহোলের মাপ
বডির মাপ এবং কোমর মানে যেখান থেকে আমরা পকেটে লাগিয়ে নিব এই মাপ ও মার্জিনগুলো করা আমার কমপ্লিট হয়ে গেছে। যদি এই মাপগুলো আপনি বুঝতে না পারেন বা এর থেকে বেশি লম্বা তৈরি করেন বা এর থেকে বেশি বডির জন্য তৈরি করেন বা এর থেকে কম বডির জন্য তৈরি করেন, কম লম্বার জন্য তৈরি করেন, কত ইঞ্চি নেবেন এই মাপগুলো যদি আপনি বুঝতে না পারেন, যার জন্য আপনি তৈরি করবেন তার মূল বডির মাপ এবং লম্বার মাপটি লিখে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। ওকে, তো এখন আমাদেরকে এখানে বডির মাপটি নিতে হবে। তো একটি পাঞ্জাবির বডির মাপ নেওয়ার যে নিয়ম, যদি আপনি পুরাতন পাঞ্জাবি থেকে বডির মাপটি নিয়ে থাকেন তো এইভাবে মেপে দেখবেন যত ইঞ্চি আছে তত ইঞ্চি আপনাকে নিতে হবে। কাস্টমার যদি বলে না এই পাঞ্জাবিটি আমার অতিরিক্ত ফিটিং হয়, লুজটি আরও বাড়িয়ে দিতে হবে, কতটুকু বাড়িয়ে দিতে বলে কাস্টমারের কাছে শুনে আপনি ততটুকু বাড়িয়ে দিবেন। যদি বলে এই পাঞ্জাবিটি আমার অতিরিক্ত লুজ হয়, কতটুকু কমিয়ে দিতে বলে কাস্টমারের কাছে শুনে আপনাকে লুজটি কমিয়ে দিতে হবে। আর যদি বলে না এই মাপটি আমার অ্যাকুরেট আছে, তাহলে এই মাপে আপনাকে নিতে হবে। তো এইভাবেই কিন্তু আমরা একটি পুরাতন পাঞ্জাবি থেকে বডির মাপটি নিতে পারি। যখন আপনি মূল বডি থেকে মাপ নিয়ে একটি পাঞ্জাবি কাটিং করবেন, যার জন্য পাঞ্জাবিটি কাটিং করবেন তার মূল বডির মাপের সাথে আপনাকে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি যোগ করে পাঞ্জাবির বডির মাপটি নিতে হবে। কি করতে হবে, যার জন্য আপনি পাঞ্জাবিটি তৈরি করবেন তার মূল বডির মাপটি যত ইঞ্চি আসবে তার সাথে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি যোগ করে সর্বমোট যে মাপটি আসবে সেই মাপটি আপনাকে পাঞ্জাবির বডির মাপটি নিতে হবে। তো এই পাঞ্জাবির বডিটি কত ইঞ্চি এসেছে, 34 ইঞ্চি, তাই না? 34কে 4 ভাগ করলে কত হচ্ছে, 8.5। 8.5 ইঞ্চিতে এখানে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এখানে জাস্ট হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। তো এইভাবে তো বডির মাপটি নিয়েছি, তাই না? এরপরে কিন্তু আমাদের এই কমর লাইনের মাপটি নিতে হবে। তো এই মাপটি নেওয়ার যে নিয়ম, বডির মাপটি আপনি যত ইঞ্চি নেবেন 4 ভাগ করে তার থেকে এখানে আপনাকে হাফ ইঞ্চি কম নিতে হবে। এখানে আমি 8.5 ইঞ্চি নিয়েছি, এখানে 8 ইঞ্চি আমাকে নিতে হবে। এবং যাদের অতিরিক্ত ভুঁড়ি হবে মানে অতিরিক্ত হেলদি হবে তাদের জন্য আপনি বডিতে যত ইঞ্চি নেবেন এখানেও তত ইঞ্চি নিয়ে নেবেন। ওকে, তো এখানে আমি হাফ ইঞ্চি কম নিয়ে মার্জিনটি করে নিচ্ছি এবং এখানেও সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। তো এইভাবে বডি এবং কোমরের মাপটি নেওয়ার পরে এই পাঞ্জাবির নিচের ঘেরের মাপটি নিতে হবে। তো এখানে কত ইঞ্চি নিয়েছি, 8 ইঞ্চি, তাই না? এখানে আপনি যত ইঞ্চি নেবেন ঠিক তত ইঞ্চিতে এখানে একটি মার্জিন করতে হবে এবং এই মার্জিন থেকে এখানে আমাদেরকে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি, সর্বমোট 2.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তাহলে কি করতে হবে, আপনি যার জন্য কাটিং করবেন এখানে যত ইঞ্চি মাপ নেবেন তত ইঞ্চিতে এখানে একটি মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি, এটা সবার জন্যই প্রযোজ্য থাকবে। তো এই মার্জিন থেকে সেলাই মার্জিন সহ সর্বমোট আমি 2.5 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু পাঞ্জাবির বডির মাপ এবং কোমর এবং নিচের ঘেরের মাপটি আমাদেরকে নিতে হবে। এই মার্জিনগুলো এখন মিলিয়ে দিতে হবে। তো একটি পাঞ্জাবির বডির মাপ এবং নিচের ঘেরের মাপটি নেওয়ার যে নিয়ম, কামিজের যে নিয়মে আমরা মাপগুলো নিয়ে থাকি সেম নিয়মে কিন্তু এখানে মাপটি আমাদেরকে নিতে হয়। কামিজে এখানে আমরা এক্সট্রা সেলাই মার্জিনের জন্য বেশি কাপড় রাখি, পাঞ্জাবির ক্ষেত্রে এখানে জাস্ট হাফ ইঞ্চি আমাদেরকে রাখতে হবে। ওকে, আশা করি বডির মাপ এবং নিচের ঘেরের মাপটি কীভাবে নিতে হবে আপনি বুঝতে পেরেছেন। এই মাপগুলো এইভাবে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে গলার জন্য মাপটি নিতে হবে। একটি পাঞ্জাবির গলার মাপ আমরা কী নিয়মে নিব, সবার জন্য একটি সূত্র আপনাকে ব্যবহার করতে হবে। পাঞ্জাবিটি আপনি যার জন্য কাটিং করবেন তার মূল বডিকে 12 ভাগ করতে হবে। 12 ভাগ করে এখানে গলার মাপটি আপনাকে নিতে হবে। কি করতে হবে, যার জন্য আপনি পাঞ্জাবিটি তৈরি করবেন তার মূল বডির মাপটিকে 12 ভাগ করতে হবে। 12 ভাগ করে 1 ভাগ এখানে গলার মাপটি নিতে হবে। যখন আমরা ব্যান্ডটি সেট করব তখন কিন্তু সেলাই মার্জিনের জন্য এখানে 2 সুত পরিমাণ কাপড় আমাদের প্রয়োজন, তাই না? এই জন্য 12 ভাগ করে 1 ভাগ নিয়ে 2 সুত পরিমাণ কম নিয়ে আমাদের গলার মার্জিনটি করতে হবে। তো এই পাঞ্জাবিটি আমি যার জন্য কাটিং করতেছি তার বডির মাপটি হচ্ছে 30 ইঞ্চি। 30কে যদি 12 ভাগ করি কত ইঞ্চি হচ্ছে, 2.5 ইঞ্চি, তাই না? তো এখানে কিন্তু আমার 2.5 ইঞ্চিতে মার্জিন করা যাবে না, 2 সুত কম নিয়ে এখানে মার্জিনটি করতে হবে। এইভাবে আমাদের গলার মাপটি নিতে হবে। এরপরে পাঞ্জাবির যে সামনে এখানে ফাড়া থাকে মানে বুকে যে কেটে দেওয়া থাকে, তাই না? এখানে প্লেট দেওয়া লাগে আমাদের, তাহলে এখানে আমরা ফাড়াটি কত ইঞ্চি দিব এই মার্জিনে ফিতাটি রাখতে হবে। যে বাচ্চাদের বয়স 8 থেকে 10 বছর হবে তাদের জন্য এখানে আপনি 6.5 থেকে 7 ইঞ্চি নিতে পারেন। যাদের বয়স 12 থেকে 14 বছর হবে তাদের জন্য 7 থেকে 7.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। যারা একেবারে প্রাপ্ত বয়স হবে তাদের জন্য আপনি 7.5, 8, 8.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। তো এখানে আমি 6.5 ইঞ্চি বুকের ফাড়াটি নিয়ে নিচ্ছি এবং এখানে দেখুন আমাদেরকে হালকা একটু রাউন্ড শেপ করে দিতে হবে এবং এই মার্জিন থেকে এই মার্জিনটি আমাদেরকে এখানে মিলিয়ে দিতে হবে।
এবং পাঞ্জাবিতে কিন্তু তালপাট দিতে হবে, এই জন্য এখন তালপাটের জন্য মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে এখানে আমরা 1/2 ইঞ্চি ভিতরে একটি মার্জিন করব, করে দেখুন এখানে থেকে আমরা মার্জিনটিকে টেনে নিব। তো একটি পাঞ্জাবির সামনের বডি পার্টটি আমাদেরকে এইভাবে মাপ ও মার্জিন করে তারপরে কাটিং করতে হবে। যদি কোথাও মাপ বুঝতে আপনার সমস্যা হয়, যার জন্য আপনি তৈরি করবেন তার বডির মাপ এবং পাঞ্জাবির লম্বা মাপটি লিখে কমেন্ট করবেন, সেই মাপটি অবশ্যই আপনাকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। তো এখন এখানে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। তো এইভাবে মাপ ও মার্জিন করার পরে সামনের পার্টটি আমরা কাটিং করে নেব। এরপর এখানে পকেটের মাপটি নিতে হবে। এই পকেটটি আমরা এখানে কত ইঞ্চি দেব? তো ছোট বাচ্চাদের জন্য এখানে আপনি 4.5 থেকে 5 ইঞ্চি পর্যন্ত দিতে পারেন, বড়দের জন্য আরও বেশি করে দিতে হবে। তো এখানে 5 ইঞ্চি আমি পকেটের মুখের মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদেরকে এখানে দেখুন কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। এইভাবে একটি পাঞ্জাবির সামনের পার্টটি আমাদের কাটিং করতে হবে। এই পার্টটিকে এখন সরিয়ে রাখবো। তো ফার্স্ট টাইমে আমরা কাপড়টি যে নিয়মে ভাঁজ করে নিয়েছি, একই নিয়মে কাপড়টি আমাদেরকে ভাঁজ করে রাখতে হবে। এই পার্টটিকে এই পার্টটির উপরে এখন বিছিয়ে রাখবো আমরা। তো নিচের দিকে এইভাবে মিল করে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। তো এইভাবে নিচ থেকে মিল করে রাখার পরে তো এখানে আমাদের এই শোল্ডারের মার্জিনটাকে সোজা করে টেনে নিতে হবে। তো এখানে শোল্ডারের ডাউনটি আমরা কত ইঞ্চি নিয়েছি? 1.5 ইঞ্চি নিয়েছি। তো এই মার্জিন থেকে 1.5 ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। এইভাবে মার্জিনটাকে টেনে নেওয়ার পরে এখানে যে আমরা গলার মাপটি নিয়েছি, এই মার্জিনটাকে এদিকে সোজা করে টেনে নিতে হবে। নেওয়ার পরে দেখুন এই মার্জিন থেকে গলার রাউন্ড শেপ করার জন্য 1/2 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। তো এতটুকু মার্জিন আবার দেখুন এখানে এভাবে মিলিয়ে দিতে হবে রাউন্ড করে। তো এখানে যে আমরা শোল্ডারের পাশের মাপটি নিয়েছি, এই মার্জিনটাকে এখানে সোজা করে দিতে হবে মিলিয়ে দেওয়ার পরে দেখুন এই মার্জিনটাকে এই মার্জিনের সাথে এখানে আড়াআড়ি করে টেনে নিতে হবে। এতটুকু অংশ যদি আপনার বুঝতে সমস্যা হয়, এতটুকু অংশ আবারও আপনি রিপ্লে করে দেখতে পারেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো এইভাবে পিছন পার্টের মার্জিনটি করে নেওয়ার পরে এখন কিন্তু আমাদের আর্মহোলের রাউন্ড শেপটি করে নিতে হবে। দেখুন এখানে থেকে আমরা এইভাবে রাউন্ড শেপটি করে নেব। তো সামনের পার্ট থেকে পিছন পার্টটি 1/2 ইঞ্চি দূর দিয়ে আমাদেরকে এতটুকু জায়গা মার্জিন করে নিতে হবে। তো এইভাবে আমাদের পিছন পার্টটি মার্জিন করে এখন কাটিংটি করে নিতে হবে। এবং দেখুন এখানে যে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়েছি, এই চিহ্নগুলো আবারও আমাদেরকে দিতে হবে পিছন পাটেও। তো এখানে কিন্তু পাঞ্জাবির বডির পার্ট আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। পাঞ্জাবির এখানে কিন্তু শোল্ডারের জন্য কোনো কাপড় আমাদের কাটিং করার প্রয়োজন নেই। তো বডির পার্টগুলো আমরা সরিয়ে রাখবো। তো এখন আমাদেরকে হাতা কাটিং করে নিতে হবে। তো কাপড়টি এখানে প্রিন্টটি একদিকে থাকার কারণে জাস্ট আমি হাতার কাপড়টি আগে বের করে নিচ্ছি। তো দুইটি হাতার কাপড় এইভাবে রেখে কাপড়টিকে আরও একটি ভাঁজ করে নিতে হবে। তো এখানে সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে ঠিক 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। বড়দের জন্য এখানে 3.25 বা 3.5 ইঞ্চি পর্যন্ত আপনাকে মার্জিনটি করতে হবে। এখন আমাদেরকে হাতের লম্বা মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে থেকে আমরা শোল্ডারের মাপটি নিয়েছি, তাই না? এখানে থেকে আবার হাতার লম্বা মাপটি নিয়ে নিতে হবে। তো এই হাতাটি এখানে 17 ইঞ্চি লম্বা আছে। তো এখানে কিন্তু আমি পুরাতন পাঞ্জাবি থেকে হাতার লম্বা মাপটি নিয়ে দেখিয়েছি। যখন আপনি বডি থেকে হাতার লম্বা মাপটি নেবেন তখন আপনি কী নিয়মে নেবেন? তো হাতার লম্বা মাপটি নেওয়ার নিয়ম যে হচ্ছে, আপনি শোল্ডারের মাপটি যেখানে থেকে নেবেন সেখানে থেকে ধরে দেখুন হাতার লম্বা মাপটি এইভাবে নিতে হবে। তো এই দিক থেকে ধরে হাতার লম্বা মাপটি নিতে হবে। পাঞ্জাবির হাতার লম্বা মাপটি আপনাকে এই কবজি আছে, এই কবজি বরাবর নিতে হবে। এর থেকে কেউ যদি একটু বেশি চায় তাহলে একটু 1 ইঞ্চি বাড়িয়ে দিতে পারেন, কিন্তু কবজির এই দিকে খুব একটি নেওয়া যাবে না, এবং হাতাটি কিন্তু এখান থেকেও লম্বা নেওয়া যাবে না। আশা করি হাতার লম্বা মাপটি কীভাবে নিতে হবে আপনি বুঝতে পেরেছেন। এবং হাতের যে লুচের মাপটি যার জন্য আপনি নেবেন তার পুরাতন পাঞ্জাবি থেকে নিলে তো কোনো কথাই নেই। আর যদি আপনি শরীর থেকে নেন কতটুকু লুজ নেবে
কাস্টমারের কাছে কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে হবে। আর অনেকজনই কিন্তু পাঞ্জাবির হাতে আবার কপ ব্যবহার করে, সেটাও আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে। এবং হাতের লুচের মাপটি এখানে আমি মেপে দেখতেছি 4.5 ইঞ্চি আছে। তো হাতার লম্বা মাপটি এখানে নিয়ে নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। এবং হাতার মুখের মাপটি এখানে 4.5 ইঞ্চি, তাই না? 4.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। তো এখানে হাতার লম্বা মাপটি নিয়েছি এবং বডির আর্মলের সাথে হাতার আর্মলটি একই নিয়মে আমরা কী নিয়মে কাটিং করব, বডির আর্মলটি আপনি যত ইঞ্চি নেবেন সেই মাপটিকে দেখুন এইদিকে খারাপভাবে তত ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এবং সেলাই মেশিনের এক্সট্রা কাপড় নিতে হবে। এইভাবে আপনি আর্মলের মাপটি নিলে অ্যাকুরেট হয়ে যাবে আশা করি। এরপরে দেখুন এখানে আর্মলের জন্য রাউন্ড শেপটিও করে নিতে হবে এবং এই মার্জিনগুলোকে এখানে মিলিয়ে দিতে হবে। এইভাবেই কিন্তু আমাদেরকে হাতাটি কাটিং করে নিতে হবে। পাঞ্জাবির বডির পার্টে কিন্তু আমরা তালপাট কাটিং করেছি, এই জন্য হাতেও আমাদেরকে তালপাট কাটিং করতে হবে। তো এখানে থেকে 1/2 ইঞ্চি কাপড় এইভাবে আপনি মার্জিন করে নেবেন, নেওয়ার পর এখানে তালপাটটি কাটিং করে নিতে হবে। তো এখানে আমাদের দুইটি হাতা কাটিং করে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি দিয়ে পাঞ্জাবির পকেটটি আমাদের কাটিং করতে হবে। কাপড়টিকে এদিকে একটি ভাঁজ করব, এখানে আরও একটি ভাঁজ করতে হবে, এইভাবে 4 ভাঁজে ভাঁজ করতে হবে। তো পাঞ্জাবির পকেটের পাশের মাপটি আমরা কত ইঞ্চি নিব? যখন আপনি 8 থেকে 10 বছরের বাচ্চার জন্য একটি পাঞ্জাবির পকেট কাটিং করবেন, পাশের মাপটি তখন আপনাকে 5 ইঞ্চি নিতে হবে। এর থেকে ছোট বাচ্চাদের জন্য কাটিং করলে আপনাকে 4.5 ইঞ্চি বা 4 ইঞ্চি নিতে হবে। যখন আপনি বড়দের জন্য একটি পাঞ্জাবির পকেট কাটিং করবেন, পাশে 5.5 বা 6, 6.5 ইঞ্চি পর্যন্ত আপনি নিতে পারেন। তো এখানে পাশের মাপটি আমি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 5 ইঞ্চি 2 ভাগ করলে কত? 2.5 ইঞ্চি, তাই না? তো 2.5 ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি, সর্বমোট এখানে 3 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। এবং পকেটের লম্বা মাপটি এখানে কত ইঞ্চি নিতে হবে? এখানে 15 ইঞ্চি নিতে হবে। বড়দের জন্য আরও বেশি করে নিতে হবে। এইভাবে কাপড়টি কাটিং করে নেওয়ার পরে যে কোনো একটি কোণা আপনাকে একটু আড়াআড়ি করে কাটিং করতে হবে এইভাবে। এবং পকেটের মাপটি আমরা কত ইঞ্চি নিয়েছি? 5 ইঞ্চি, তাই না? তো এখানে মুড়িয়ে সেলাই দেওয়ার কাপড় সহ এখানে 5.5 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে বা 6 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। পকেটটির লম্বা কত ইঞ্চি নিয়েছি? 5 ইঞ্চি, তাই না? তো এখানে আমাদেরকে 6 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। এইভাবে করে নেওয়ার পরে দেখুন এই কাপড়টিকে আমরা এইভাবে ভাঁজ করব। তো এখানেও 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের কাপড় এইভাবে রাখতে হবে, রেখে এখানে আমাদেরকে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। তো এই পাঞ্জাবির পকেটটি কিন্তু এইভাবে আমাদের সেট করতে হবে। এই অবস্থায় কিন্তু পাঞ্জাবিটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে ব্যান্ড কাটিং করতে হবে। তো অনেকজনে ব্যান্ড পছন্দ করে, আবার অনেকজনে ব্যান্ড পছন্দ করে না। দেখুন যখন আপনি একটি ব্যান্ড গলা দিয়ে একটি পাঞ্জাবি তৈরি করবেন বা শার্ট কলার দিয়ে একটি পাঞ্জাবি তৈরি করবেন, যার জন্য পাঞ্জাবিটি তৈরি করবেন তার গলাটি মেপে যত ইঞ্চি আসবে তত ইঞ্চি আপনাকে কলার বা সেই ব্যান্ডটি দিতে হবে। যখন আপনি পুরাতন পাঞ্জাবি থেকে মেপে একটি ব্যান্ড তৈরি করবেন, এই পাঞ্জাবির যেখানে ব্যান্ড আছে, তাই না, এটাকে এইভাবে মেপে দেখতে হবে। মেপে যত ইঞ্চি আসবে তত ইঞ্চি আপনাকে ব্যান্ড কাটিং করে নিতে হবে। তো আমার 14 ইঞ্চি এসেছে। এই পাঞ্জাবিটি ব্যান্ড কাটিং করা সহ এবং পাঞ্জাবির জোগাল নেওয়া সহ সহজ নিয়মে কিভাবে সেলাই করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি খুব সহজে শিখতে পারবেন। এবং এই পাঞ্জাবির প্লেট কিভাবে জোগাল নিতে হবে এবং পকেট এবং কমপ্লিট পাঞ্জাবিটি কিভাবে সেলাই করতে হবে। এই পাঞ্জাবি কাটিংয়ের ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু সেলাই ভিডিওটি নেক্সট টাইম দিয়ে দিব। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি সেলাইয়ের ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো। সেই লিঙ্কটি চাপ দিয়ে কিন্তু আপনি খুব সহজে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি আপনি লিঙ্কটি চাপ দিয়ে ভিডিওটি দেখতে না পারেন তাহলে চ্যানেলের ভিতরে যে খুঁজবেন অবশ্যই সেলাইয়ের ভিডিওটি পেয়ে যাবেন। ভিডিওটির যদি কোথাও বুঝতে আপনার সমস্যা হয় অতটুকু জায়গায় আবারও আপনি রিপ্লে করে দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। এবং কাপড়ের হিসেবটি সঠিকভাবে জানার জন্য কত ইঞ্চি লম্বা তৈরি করবেন এবং বডির মাপ লিখে কমেন্ট করবেন এবং কাপড়টি কত বহরের নেবেন, মানে কত হাত বহরের কাপড় নেবেন সেটা সহ লিখে কমেন্ট করবেন। অবশ্যই আপনাকে কমেন্টের মাধ্যমে কাপড়ের হিসেবটিও বুঝিয়ে দেওয়া হবে। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।
নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে।